নিজেদের ভুলের জন্য করে আসলে আমরা নিজেরা শাস্তি পাই। আমরা যদি আসলে নিজেদের ভালো নিজেরা যদি না বুঝি তাহলে কি বলবো। এই তো আলহামদুলিল্লাহ আমি যখন কোথায় যাইতেনি বিশেষ করে তখন আমার পার্লারে কিন্তু ক্লায়েন্ট চলে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মৌমিতা বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাধারণত কিন্তু পার্লারের পেজে তেমন একটা ব্লগ করা হয় না, বাট ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি। আমি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে আমি বাইরে যাব, এই সময় একটা ক্লায়েন্ট আসে। উনি নাকি ওনার নাক ফুলটা ভেঙে যাওয়ার কারণে উনি একটা নর্মাল ফেরির নাকফুল পরছে, মানে লাইক বাজারে যেরকম 40-50 টাকা বা 10 টাকা দামের নর্মাল একটা নাকফুল পরে একটা বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে গেছিল। ওখানে যে ওনার নাকটা ফুলে একদম পেকে নাকের মাংসের ভিতরে যে ফুলটা ডেবে গেছে, উনি আসলে নিজের যে ব্যথা হচ্ছে পেকে যে পোজ হয়ে গেছে এটা উনি আসলে খেয়াল করেনি। ওনার নাকের যে কন্ডিশন, যে কোনো ডাক্তারের কাছে গেলে ওনার আসলে রীতিমতো বলবে যে মানে গালি তো দিবেই, নাকও কেটে ফেলে দিতে বলবে এরকম। মানে ওনার নাকের মাংসের ভিতরে এমন ভাবে জিনিসটা ঢুকে গেছে, ওনারা তো বাসায় খুলতে পারতেছে না। আমরা সাধারণত টেকনিক করে কাজগুলো করে থাকি। তো আমাদের কাছে আসছে এবং এটা দেখে আমার গা মাথা ঘুরতেছিল, এমন একটা সিচুয়েশন। রীতিমতো সন্দেহ টেনেও বের হচ্ছিল না। পরে অনেক কষ্ট করে মাংস থেকে নাক ফুলটা একদম ঠাসি দিয়ে পুরোটা আলাদা করা হয়েছে। চারপাশে ব্লাড চলে আসছে এবং নিচে যদি নাক ফুলের তলাটা যদি মানে সুতা একটা পাতলা জিনিস, এই সুতাটা ওখানে আটকানোর মতো জায়গা নাই। সুতা যে পাতলা, এইটুকু ফাঁকা স্পেস নাই মাংসের সঙ্গে, এমন ভাবে পুরোটা নাক ফুল জয়েন্ট হয়ে গিয়েছে। ওখানে যখন নিচে করব, নিচেও একদম সেম একই অবস্থা, মাংসের ভিতরে ঢুকে গিয়েছে। তো মেডিসিন দিয়ে অবশ করে নেওয়া হচ্ছে। মেডিসিন দিয়ে অবশ করার কারণে ব্যথাটা আসলে কম লাগবে, ব্যথাটা আসলে বুঝতে পারবে না, ওই জায়গাটা অবশ হয়ে যাবে। কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের ভালো যদি নিজেরা না বুঝি তাহলে কি বলবো। আপনারা কখনো যাদের স্বর্ণের জিনিস ছাড়া অন্য কোনো জিনিস আপনাদের শরীরের সঙ্গে স্যুট করে না তাদেরকে বলবো আপনারা এ ধরনের জিনিস ব্যবহার করবেন না। একান্তই বেশি প্রয়োজন হলে মানে বাহিরে যাবেন, ঘুরে ফিরে চলে এসে আবার খুলে রেখে দিবেন। এছাড়া আপনাদের কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। এবং অনেকে দেখা যায় যে পার্লার থেকে যে আমরা নাক ফুটা বা কান ফুটা করে দিই, সে জিনিসটা আমাদের পার্লারে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনো এরকম হয় নাই। বা অনেক জায়গায় দেখা যায় যে পার্লার থেকে বলে দেওয়ার কথা হয়তো বা ভুলে যায়। তো আমি আপনাদের বলবো পার্লারে যে দুলটা আমরা দিয়ে দিই, যে নাক ফুল বা কানের যে দুলটা দিয়ে দিই, এটা কিন্তু স্বর্ণের না। তো এই জিনিসটা আমি সবাইকে বলে দিই, হাইস্ট 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ, এর বেশি কিন্তু এটা রাখা যাবে না। আমরা 3 দিনের দিনে স্বর্ণেরটা দিতে বলি। তো আপনাদের বেশি প্রবলেম হলে 4-5 দিন রাখতে পারেন, কিন্তু বেশি দিন রাখলে তখন আপনার কান বা নাক শুকাতে অনেক দেরি হয়ে যায়, পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। যত দ্রুত সম্ভব স্বর্ণের জিনিসটা ব্যবহার করতে হবে। এবং নিচে অনেক কষ্ট করে দেওয়ার পরে এই যে ফাইনালি আমরা নাক ফুলটা একদম ব্যথা মুক্ত অবশ করে খুলেছি। আমাদের পার্লারে কিন্তু খুবই যত্ন সহকারে নাক কান ফুটো করা হয়, একদম ব্যথা মুক্ত। আপনারা চাইলে আসতে পারেন।